Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. Bismillahir rahmanir rahim. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা আলোচনা করব আল কুরআন দ্বারা কে হিদায়াত পায় আর কে পায় না। ইতিপূর্বে আমরা পূর্বের আলোচনা করেছিলাম যে কোরআন থেকে কোরআন নিয়ে নানা মন্তব্য কাফেরদের এবং তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো কোরআনের ব্যাপারে আজকে আমরা দেখব কোরআন গ্রহণের ব্যাপারে পরস্পর বিরোধী পার্থক্য যেটা। তো আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কোরআন আল্লাহ পাকের বাণী হওয়ার সত্ত্বেও যেটা ন্যাচারালি একটা বিষয়, এমনকি যৌক্তিক অযৌক্তিক কোনো কথা সেখানে নাই, কোনো সেকেলে কথা নাই, চির সুন্দর এবং যুগের সমস্যার সমাধান দেয় আল কোরআন। তো আজকে 1400 বছর যেটা আমরা বলে থাকি, যদিচ আমরা বিশ্বাস করি মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব দিয়েছেন। তো এই কিতাবের আবেদনগুলো এখনো পর্যন্ত পূরণও হয় নাই। এখনো দেখি এর আবেদনগুলো সমভাবে প্রযোজ্য। তথাপিও আমরা দেখি যে কোরআন গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ দেখা যায়। তো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। একদল কোরআন থেকে হিদায়াত পায় আর একদল পায় না। কারা পায় আর কারা পায় না, তো এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা। মহান আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ। এখানে এই আয়াত দিয়ে আবার আমাদের তথাকথিত চৌকাঠ হুজুররা তাবিজ কবাচরে হালাল করছে, তাবিজ বেশি খায়। এখানে আরোগ্য বলতে ভিতরে যে রোগ আছে সেটা হলো শিরিকের রোগ, কুফুরের রোগ, নিফাকের রোগ, হাসেদের রোগ, যাকে আখলাকের রাজিলা মানে বিতর্গত যে সমস্ত খারাপি সেটাকে বলা হয়। তো সেই রোগ থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা হুয়া শিফাউ, এটা হলো আরোগ্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। যারা বিশ্বাসী তাদের জন্য এটা রহমত স্বরূপ। যারা বিশ্বাসী তারা সেটা উপলব্ধি করে যে আল্লাহর করুণা না হলে আমরা আজকে এই কোরআনের সঠিক হিদায়াত পেতাম না। তো যারা পায় তারা এটাকে কৃতজ্ঞতা ভরে নেয়, কিন্তু সেটা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। এখন এখানে অনেকে বলতে পারে তা আল্লাহ তো এই কোরআনকে ক্ষতির জন্য নাজিল করছে। না, ক্ষতির জন্য নাজিল করে নাই। যারা এটাকে নিতে চায় না তাদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে, তাদের জন্য এটা উপকারে আসে না। এজন্য বিশ্বাসের বিষয়টা জরুরি, বিশ্বাসটা আগে দরকার। তবে বিশ্বাস বলতে অনেকে অন্ধ বিশ্বাস বলে, অন্ধবিশ্বাস না। বিশ্বাসটা তো আপনাকে আমাকে বুঝে শুনেই করতে হবে। এই জন্য অনেকে মনে করে, অনেকে আমাদের নাস্তিক যারা তারা আপত্তি করতে চায় যে ইসলামে আগে যে বিশ্বাসের কথা বলে আর বিশ্বাসের বিষয়টা অন্ধভাবে করতে হয়। আসলে বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে জেনে শুনে বিশ্বাস করতে বলেন। যেমন কালেমা
একটা বিশ্বাসের বিষয়। এই কালেমা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলামের মূল মন্ত্র হিসেবে ধরা হয়, যেটা সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কা শাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা। পবিত্র কালিমার তুলনা একটা পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ দিয়েছেন। তার শিকড় হলো সত্য জমিনের নিচে, তার শাখা উপশাখা সত্য আসমানের উপরে। এত বিস্তৃতি, মানে সংক্ষেপে এই কালিমা যেটাকে আল্লাহ বলেন। তো এই কালিমা কথা যেটা আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, তো সেটা উচ্চারণের আগে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছে, ফাআলাম, জানো, জ্ঞানান্বেষণ করো, জানিয়ে বুঝে তুমি কালিমাকে গ্রহণ করো। এরপরে শুধু তাই নয়, এই কোরআনের যে ইমান আর বিশ্বাসের কথা, এটার আগে আল্লাহ বলছে ইকরা, পড়ো, জ্ঞানান্বেষণ করো, জানো। বারবার আল্লাহ জানতে বলছে, পড়তে বলছে, জানিয়ে পড়ে বুঝে তারপর ইমান আনতে বলছে। অথচ অনেকে এই আমাদের শোকাট আলেমদের কথার দ্বারা নাস্তিকরা কথা বলতে সুযোগ পেয়ে যায়। তারা বলে যে এই ইমান মানে অন্ধবিশ্বাস, কিন্তু আসলে বিষয়টা তা না, অন্ধবিশ্বাস না, এটা জেনে শুনে বিশ্বাস করতে হবে। এবং এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে আল কুরআনে বর্ণনা করছে। তো আমরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে মুমিনদের জন্য কোরআন হলো আরোগ্য, এবং এটা মহান রবের রহমত ও করুণা বটে। আর এটা হচ্ছে যারা জালেম তাদের ক্ষতি এটার দ্বারা বৃদ্ধি পায়, তারা কোরআন থেকে উপকৃত হতে পারে না। তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 26 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীর ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নিশ্চয় আল্লাহ মশা অথবা তদপেক্ষা ক্ষুদ্র জিনিসের দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জা বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা তো বিশ্বাস করে যে এ উপমা তাদের রবের পক্ষ থেকে, আর যারা কাফির তারা সর্বাবস্থায় এটাই বলবে যে এসব নগণ্য বস্তুর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্য বাকি। আল্লাহ এত বড় কালামের মধ্যে এগুলো কেন বলছে আল্লাহ? তো এটা দিয়ে ইমানদারদের উপকার হয়। আর এই উদাহরণ আল্লাহর এই উপমা দিয়ে কি হয়, কাফেররা নানা রকমের আল্লাহর উদ্দেশ্যটা বা কি, তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করে থাকেন এবং অনেককে এর দ্বারা সঠিক পথ প্রদর্শন করে থাকেন। তার মানে যারা মোমেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট জিনিসের উদাহরণ থেকেও শিক্ষা গ্রহণ করে। আসলে মশা হচ্ছে যে, যদি আজকের বিজ্ঞান যে কত এই মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে, মশা কি বুদ্ধিমান, যে আমরা এত বছর পড়াশুনো করেও এত বুদ্ধি হয় না। যা শোনা যায় যে, আমি তো জানি না, মশা নাকি 2.5 দিন বেঁচে থাকে, অথচ জন্মের পরে সে এসে কীভাবে গোপন জায়গায় কাপড়ের ভিতর থেকে মশারি ফাঁকা থেকে কোথার থেকে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে তার ওই এত ছোট মানে দেখাও যায় না চোখে, খালি চোখে অনেক সময় দেখাও যায় না, এত ছোট সুচ দিয়ে কিভাবে চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে তারপর রক্ত চুষে নেয়। এতটা বুদ্ধি এই অল্প সময়ের মধ্যে সে কোথার থেকে পায়, নর্দমায় তার জন্ম হয়। তো এই যে সমস্ত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি যে এর ভিতরে যে আমাদের জন্য কত বড় শিক্ষণীয় বিষয় রয়েছে, মহান স্রষ্টার যে কত বড় বিষয়, সেগুলো আসলে বুদ্ধিমান যারা, ইমানদার যারা, তারা এটার থেকে শিক্ষা গ্রহণ করে। আর যাদের অন্তরে ব্যাধি আছে তারা তাদের এই অপবিত্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরও অপবিত্রতা যুক্ত করে, যাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরের আয়াতে এটা বলছে, এর আগের আয়াতে বলছে এই উপমা দ্বারা আল্লাহ অনেককে হিদায়াত দেন আর অনেককে বিপদগামী করেন। এর দ্বারা শুধু ফাসিক, পাপিষ্ঠ, অত্যাচারী, অনাচারী ব্যতীত কেউ কাউকে বিপদগামী করেন না। তার মানে কোরআন বিপদগামী করার জন্য আসে নাই, কিন্তু হয় কাদের জন্য বিপদগামী? যারা কাফির, যারা পাপিষ্ঠ, যারা আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস স্থাপন করে না, তাদের জন্য এটা
ক্ষতির কারণ হয়ে যায়, বিপদগামী হওয়ার কারণ হয়ে যায়। সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 124 এবং 125-এ এরকম উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়াইদা মা নুজিলাত সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম জাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। মহান আল্লাহ বলেন, যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে যে এটা তোমাদের মধ্যে কারো ঈমান বৃদ্ধি করলো। যারা মুমিন এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়। নতুন আয়াত আসলে, আয়াতের কথা শুনলে দেখবেন কেমন যেন নতুন করে তাদের মধ্যে নাজিল হলো। নাজিলটা এখনো হয়, সেটা অনেক অন্য বিষয় অন্য এক সময় বুঝাবো। আর আমাদের পরেও নাজিল হয়, সেটা সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আমি একজন সেদিন এক মৌলভী সাহেবের সাথে অনলাইনে কথা হচ্ছিল। সে বলতেছিল, আপনি কি করে রসুল হইলেন, আপনার পরে কি কোরআন নাজিল হয়? তা আমি বললাম যে আপনার পরেও নাজিল হয়। তখন সে হতভম্ব হয়ে গেছে। যখন হতভম্ব হয়ে গেছে তখন ওই যে আমাদের ইয়েও ছিল, ওর নাম কি জানি, আমাদের রেদওয়ানও ছিল। তো তখন ওই লোককে আমি বললাম আপনার পরে নাজিল হয়। তখন যখন আয়াত দেখালাম, সে আবার হুজুর, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বুঝতে পারেনি যে এরকম কথা তার পড়ে গেছে, হয়তো খেয়ালও করে না। তো এই জন্য সূরা আলাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তাই অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল করা হয়েছে। তো আমাদের উপরে যে নাজিল হয়, নাজিল যে কেমনে হয়, যখন আমাদের ভিতরে একটা জিনিস ইনস্টল হয়ে থাকে, যখন বোধটা ঢোকে তখন নাজিল হয়। তো যাই হোক, আর তাদের অন্তরে ব্যাধি আছে, এটা তাদের পবিত্রতার সাথে অপবিত্রতার সাথে অপবিত্রতা যুক্ত করে এবং তাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। তার মানে কলুষের পরে কলুষ। তো এটা বড় কঠিন একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে পরিত্রাণ দান করুক। আল্লাহর কাছে ক্ষমা চাই এরকম অন্তর থেকে, এরকম ব্যাধিওয়ালা অন্তর। তো এই ব্যাধিওয়ালা অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন কলবে সালিম যারা আছে তাদেরকে নাজাতের কথা বলছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মানে যারা প্রশান্ত আত্মা, তাদেরকে আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেবেন, হে প্রশান্ত আত্মা, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আইন ও কানুনের সামনে প্রশান্ত হয়েছে, ইমানের মাধ্যমে প্রশান্তি লাভ করেছে যারা, তাদেরকে আল্লাহ পাক ডাক দিবেন। তো আমাদের আত্মা কলুষিত হয়ে যায়, কলুষের পরে কলুষ হয়। তো কোরআন পেয়েও যারা এই সব কর্ম করে, তো তাদের পরিণতি এরকমই হয়ে থাকে। মহান আল্লাহ অন্যত সূরা আল ইমরান 3 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া আখারু মুতাশাবিহা ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুন মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন, এর মধ্যে কতক আয়াত রয়েছে মুহকাম। মুহকাম মানে আহকাম সম্বলিত, যেখানে হুকুম আহকাম আছে। এখানে দেখেন ব্র্যাকেটে দিয়েছি স্পষ্ট, এরকম কোনো কথা না। মুহকাম মানে স্পষ্ট না, মুহকাম মানে হচ্ছে যে আয়াতগুলো হুকুম আহকাম সম্বলিত, সেটা। এগুলো কিতাবের মূলত কিতাবের মূল বিষয়গুলো হুকুম আহকাম পালন করা, আর কিছু উপমা বিভিন্ন রকমের কথা আল্লাহ বলেছেন। আর অন্যগুলো হলো মুতাশাবিহা। এই মুতাশাবিহা মানে এখানে অস্পষ্ট দিছে বিরাকেটে মাআযাল্লাহ। আল্লাহর কোনো কিতাব যেখানে বারবার আল্লাহ বলছে আমি কিতাব স্পষ্ট করেছি, এরকম দ্বিমুখী কথা কি আল্লাহ বলতে পারে?
এই মোল্লাগুলো দেখেন অনুবাদ করছে এবং সেখানে অস্পষ্ট সরাসরি দেয় নাই, এই হুজুর আবার বিরা কেটে দিছে। তো এই মুতাশাবিহা মানে সাদৃশ্যপূর্ণ, তার সাথে তার উদাহরণ হিসাবে সাদৃশ্যপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনা এবং ব্যাখ্যা তালাশের উদ্দেশ্যে মুতাশাবিহার অনুসরণ করে, অথচ এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে ওখান থেকে আবার ব্যাখ্যা বের করে, এগুলো মুতাশাবিহাই তো সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা আল্লাহ করছেন, সেখান থেকে আবার অন্য ব্যাখ্যা তারা তলাশ করতে চায়। তো আল্লাহ বলছেন যে এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা জ্ঞানে গভীর তারা বলে এগুলো উপর আমরা ঈমান এনেছি, সবই আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আর বুদ্ধিমান ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তাহলে বোঝা যাচ্ছে যে অন্তরে যাদের ব্যাধি আছে, তো ব্যাধি মুক্ত না হইলে কোরআন থেকে উপকৃত হওয়া যায় না। এই জন্য ব্যাধি মুক্ত হওয়াটা অত্যন্ত অত্যাবশ্যকীয়। আর এই ব্যাধি মুক্ত হওয়ার জন্য রসুলের সহচর্যতা অত্যন্ত অত্যাবশ্যকীয়, যেটা কোরআন দ্বারা একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। আমাদের যারা কোরআনীরা আছে তারাও এটা বুঝতে চাচ্ছে না, বুঝতে পারছে না, এমনকি তারা শত্রুতাও করে। কিন্তু তারা কেমন যেন কোরআনের কিছু অংশ নিতে চায় আর অন্য অংশ নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ৬২ নম্বর সূরা ২ নম্বর আয়াতে বলেছেন, তাজকিয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য বিভিন্ন আয়াতে বলেছেন। এরকমভাবে আমরা দেখতে পাই ৯ নম্বর সূরা যেটা আলোচনা করলাম এরই ১০৩-এ আল্লাহ বলছেন। তো এগুলো আপনারা দেখে নেবেন যে আত্মশুদ্ধি অত্যন্ত অত্যাবশ্যকীয়। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সেই সফল কাম হইল যে নিজেকে শুদ্ধ করলো। তো শুদ্ধি হওয়া ছাড়া, শুদ্ধ করা ছাড়া, নিজেকে আত্মশুদ্ধি ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না। তো আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছেন। আত্মশুদ্ধি করবে কিসের মাধ্যমে? আয়াতের মাধ্যমে। তো ১৪০০ বছরের আগে আত্মশুদ্ধির কাজ শেষ হয়ে গেছে, এটা তো ভাবার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন সর্বকালের জন্য সর্বজনীন এবং কোরআনের আবেদনও সর্বজনীন, এবং কোরআনের এই আবেদন থেকে আমাদেরকেও আত্মশুদ্ধি হতে হবে। তো আত্মশুদ্ধি আমাদের জন্য যখন জরুরি, তো আত্মশুদ্ধি যে করবেন তার উপস্থিত থাকাও জরুরি। এমন না যে আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি করতে আমাদের পরে ফরজ করে দিলেন, তো আত্মশুদ্ধি হওয়ার যে উপকরণ সেটা আল্লাহ বন্ধ করে দিলেন, যে মাধ্যমে আমরা শুদ্ধি হব, শুদ্ধি লাভ করব, সে মাধ্যম আল্লাহ বন্ধ করে, তাই আল্লাহ জালেম হয়ে যায়। এরকম কথা তো আল্লাহ, এরকম কাজ তো আল্লাহর দ্বারা হওয়া কথা না। তো আমাদের কোরআনের ভাইরাও অনেকে বুঝতে পারেন না। আল্লাহর রাস্তায় একটু কোরআনে ঢোকার চেষ্টা করুন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করবে। তো কোরআন, অনেকেই আমরা কোরআন পড়তে গিয়ে কোরআনকে অস্বীকার করছি। কোরআন নিজেদের ইগোর কারণে কোরআনের সত্যটাকে নিতে পারছি না। তো আমাদেরকে কোরআন যদি আমরা সত্যিকারে বুঝি, তো কোরআন তো আমাদেরকে বিনয়ী বানাবে, কোরআন তো আমাদেরকে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী সেজদাকারী বানাবে। সুজ্জাদা ওয়া কিয়ামা, তারা রাত অতিক্রান্ত করে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, তারা রাত অতিক্রান্ত করে সুজ্জাদাও, অবনত হয়ে, সুজ্জাদাও ওয়া কিয়ামা মানে নতশিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিক্রম করে তারা। তো এটা তো কোরআন যারা বুঝবে, কোরআনে যারা আসবে তাদের চরিত্র এরকম হবে। কিন্তু দেখা যায় কোরআন দিয়ে অনেকে দেখা যায় নিজের ইগো, নিজের ক্যারিট, নিজে অনেক জানতা, এরকম দেখা যায়। অনলাইনে আমরা যখন কথা বলি তখন দেখি অনেকে আসে এরকম নিজেকে অনেক কিছু একটা বড় মিয়া সাজানোর চেষ্টা করে, আমি অনেক জানি, এরকম অনেক জানতা হিসেবে প্রকাশ করতে চায়। এবং আমি অনেক সময় ফলো করছি, যখন আমি থাকি তখন কথা বলে না, আমি যেই চলে যাই তখন এই বক্রতা শুরু করে। তো এইগুলো যুগে যুগে হয়েছে। যখন ইমানদার এবং রসুলদের কাছে তারা আসতো, মোমেনদের সাথে সাক্ষাৎ করতো, তখন বলতো আমার না, আমরা ইমান এনেছি। আর যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করতো বলতো আমরা ওদের সাথে উপবাস করছি। তো এগুলো হচ্ছে মুনাফেক এবং বক্র হৃদয়ের যেসব লোক, তাদের চরিত্র। তো আমরা কোরআন পড়ে যেন বক্র লাইনে না যাই। ইতিপূর্বে আমরা অনেকগুলো আয়াত থেকে দেখালাম যে যদি আপনার হৃদয়ে বক্রতা থাকে তাহলে কোরআন কিন্তু আপনাকে ওই বক্র পথটাকে প্রশস্ত করে দিবে। এটা কিন্তু কোরআনের একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন কোরআনে, যারা ওই বক্রপথে যেতে চায় তাদের বক্রপথকে সহজ করে দেন। যেহেতু সে যেতে চায়, এখানে আবার আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই,
সে ও পথে যেতে চায়, ওই পথটাকে আল্লাহ তাদের জন্য প্রশস্ত, যেহেতু আল্লাহ বাধা দেন না, সে যাইতে চাচ্ছে তো যা, ওই পথে যাইতে চাচ্ছে যা, ওই পথে গেলে যে ক্ষতি তার যাইনিও, যখন তুই যাইতে চাচ্ছিস তো যাইতে থাক। তো এরকমই একটা পরিস্থিতি। তো কোরআন অস্বীকার করে যারা বিভিন্নভাবে, কোরআনের আংশিক মানে অস্বীকার করে, এরকম লোক কোরআনের নাম দিয়ে আমাদের সমাজে কম নাই। তো এদের চরিত্র সম্পর্কে, এদের পরিণতি কি হবে সে সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব আল কোরআন থেকে ইনশাল্লাহ। তো আমরা কোরআন থেকে দেখবো যারা কোরআন অস্বীকারী, এরা অন্ধকারে ডুবে থাকে, এরা আসলে আলো পায় না। কোরআন তো মূলত আলো, তো এই আলো থেকে তারা বঞ্চিত হয়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআম 6 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুম বুকমুম ফি যুলুমাতিম মা ইয়াশা ইল্লাহু ইউযলিল্লাহু ওয়া মান ইয়াশাউ ইয়াজআল লাহু আলা সিরাতিম মুস্তাকিম। মহান আল্লাহ বলেন, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা বধির ও বোবা, তারা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আল্লাহ বলছেন ওরা বধির এবং বোবা, ওরা অন্ধকারে নিমজ্জিত, যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন। এখানে না বোঝার কারণে অনেকে ভুল ব্যাখ্যাকে, বারবার আমি কথাগুলো বলি, যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন। নাস্তিকরাও এই কথাগুলো বলে, আইয়া শাহ, আলিমান শাহ, এখানে বোঝার ভুল। তো বিপদগামী আল্লাহ কখন ইচ্ছা করেন সেটা আগে বলছে। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে, তারপরে অন্ধ হয়েছে, বোবা হয়েছে, বুঝেও না বোঝার ভান করে, সত্যটাকে বলতে চায় না, মুখ বোবা বানায় রাখে, আল্লাহর সত্যটাকে বলতে চায় না, তো এরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ বিপদগামী করেন। তো আল্লাহ তো তখন ইচ্ছা করে যখন সে এদিকে এগোয়, তো এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে পরিচালিত করেন। যে সরল পথে আসতে চায় তার জন্য সরল পথকে আল্লাহ সুগম করে দেন। এটা সূরা আল আনামের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। তারা কখনো হিদায়াত পাবে না। আল্লাহ বলেন, আরাআইতুম কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। মহান আল্লাহ বলেন সূরা হামিম আস-সিজদার 52 নম্বর আয়াতে, বলো তোমাদের অভিমত কি যদি এই কোরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে এবং তোমরা এটা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত আছে তার অপেক্ষা কে অধিক পথভ্রষ্ট। মহান আল্লাহ আরো বলেন সূরা আল আহকাফের 10 নম্বর আয়াতে, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদান মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে রাসূল বলুন, তোমরা কি ভেবে দেখেছো যে যদি এ কালাম আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা মানতে অস্বীকার করো, তাহলে তোমাদের অবস্থা কি হবে? আর এ ধরনের কালামের পক্ষে তো বনি ইসরাইল একজন সাক্ষী দিয়েছে, অথবা সে ঈমান এনেছে, আর তোমরা অহংকারে ডুবে রয়েছ। নিশ্চয়ই আল্লাহ এমন জালিমদেরকে হিদায়াত করেন না। এখানে বনি ইসরাইল মানে আমরাও বনি ইসরাইল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তারা সাক্ষী দিয়েছে, অথবা সে ঈমান এনেছে এবং তোমরা অহংকারে ডুবে রয়েছ। তো আমরা অনেকেই অহংকারের কারণে আসলে আমরা কোরআনের সত্যতাকে জেনে বুঝেও মানতে পারি না। আজকে অনেক ইউটিউবার আছে কোরআনের কথা বলে, কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের ভিতরে প্রবেশ করতে বলেছে, যে লাইন দিয়ে আল্লাহ বলেছেন হিত্তাতুন হিত্তাতুন বলে নতশিরে দ্বার দিয়ে প্রবেশ করো, আর সেই দ্বার হচ্ছে 48-10 আল্লাহ বলছেন বায়াতের মাধ্যমে আমাদেরকে ইমানের ঘোষণা দিয়ে, ইসলামের ঘোষণা দিয়ে প্রবেশ করতে হবে। সেই লাইনগুলো বেমালুম আমরা কোরআনের কিছু নিচ্ছি আর কিছু নিতে পারছি না।
এগুলো পীর মুরিদি বিকৃতি করছে, সেজন্য হেজাবকে বিকৃতি করছে বোরকার নামে, আর এই সমস্ত অশ্লীল কাজ করে হেজাবকে কেউ বিকৃতি করেছে, তার জন্য আল্লাহর হেজাবের আইন কি বিকৃতি হয়ে যাবে নাকি? আল্লাহর হেজাবের আইনকে কি বাদ দিতে হবে? তো বায়াতের আয়াতকে কেউ যদি অপব্যবহার করে, যেভাবে আল্লাহ যাদেরকে বায়াত নিতে বলেছেন, তো তারা ব্যতীত অন্যরা এটাকে নিয়ে যদি অপব্যবহার করে থাকে, তাদেরকে বর্জন করেন। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বর্জন করার কোনো সুযোগ নেই। এটা তো কল্যাণকর বিষয়, আমাদের কল্যাণে আল্লাহ পাক দিয়েছেন এ বিধান। মহান আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন এবং বুঝার দান করুন। হে রাসূল বলুন, তোমরা কি ভেবে দেখছো যদি এ কালাম আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে আর তোমরা তা মানতে অস্বীকার করো, তাহলে তোমাদের অবস্থা কি হবে? এই আকাফের 10 আমরা আগে আলোচনা করলাম। এরপরে তাদের কোরআন বোঝার তৌফিক হয় না, কারণ কি? ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান। মহান আল্লাহ বলেন, আমি তাদের অন্তরের উপর আবরণ সৃষ্টি করি। কেন? যে তারা যেহেতু এটাকে অবজ্ঞা করছে, অশ্রদ্ধা করছে, তার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের অন্তরের উপর আবরণ সৃষ্টি করে দিয়েছি, যেন তারা তা উপলব্ধি করতে না পারে, এবং তাদেরকে বধির করেছি। তার মানে এরা দেখে, পড়ে, কিন্তু উপলব্ধিতে আনতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না ইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন্না তাদউহুম ইলা হুদা ফালাইয়াহতাদু ইযান আবাদা। মহান আল্লাহ বলেন সূরা আহকাফের 57 নম্বর আয়াত। আগের আয়াতটা ছিল বনি ইসরাইলের 46, এই পরে যেটা পড়ছি সেটা হচ্ছে সূরা আহকাফের 57। সেখানে মহান আল্লাহ বলেন, কোনো ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলী অর্থাৎ আয়াতকে স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি সেটা হতে মুখ ফিরিয়ে নেয়, আর হাদিস লাগবে না, যে কোরআন কমেন্ট সে হাদিস লাগবে না, এই যে এইভাবে মুখ ফিরায় নেয়, প্রত্যক্ষভাবে মুখ ফিরায় নেয়, একটা হচ্ছে পরোক্ষভাবে, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তারা মুখ ফিরিয়ে নেয়। যদি সেটা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম সমূহ ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক জালিম আর কে হতে পারে? আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, মানে এই কারণে আবরণ দিয়েছেন আল্লাহ, যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে রয়েছে বধিরতা, আর তুমি তাদের সৎ পথে আহ্বান করলেও তারা কখনো সৎ পথে আসবে না। তারা সবচেয়ে বড় জালিম। মহান আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযযাবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিসসিদকি ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে এবং তার নিকট যখন সত্য আসে তখন তা প্রত্যাখ্যান করে। দেখেন, কোরআন আসছে, প্রত্যাখ্যান করতেছে ওহিয়ে গয়রে মাতলু দিয়ে। এটা তো মাতলু ওহি, আরেকটা আছে গয়রে মাতলু ওহি। তো এই গয়রে মাতলু দিয়ে মাতলু ওহিকে ঢেকে তুইছে, উপেক্ষা করতেছে। তো আল্লাহ বলছে, সে ব্যক্তি সম্বন্ধে, যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে, মিথ্যা রচনা করে আল্লাহর নামে চালায় দিচ্ছে, তার নিদর্শন অর্থাৎ তার আয়াতকে কাযযাবা বিআয়াতিহি, তার এখানে নিদর্শন অনুবাদ করছে, অথচ এখানে হবে আয়াত। তার আয়াত বললে আমরা বুঝি, তার আয়াতকে প্রত্যাখ্যান করে, তার অপেক্ষা অধিক জালেম আর কে? নিশ্চয়ই জালিমরা কখনো সফলকাম হবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। সূরা আল আনাম আয়াত নম্বর 21। তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আরাফে 7 নম্বর সূরার আল আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ বলেন, যারা আমার আয়াত
ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত ও আখিরাতকে সাক্ষাৎকে অস্বীকার করে, তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আমল করবে, বহুত আমল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, চার্জ পড়বে, আওয়াবিন পড়বে, হ্যাঁ, গাস্ত করবে, অনেক কিছু করবে, ওয়াজ করবে, নসিহত করবে, শ্রদ্ধা করবে, হিসাব করবে, কিন্তু আল্লাহর আয়াত দিলে সেটাকে লাহুল হাদিস দিয়ে উপেক্ষা করবে। আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে এবং আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের আমল সমূহ সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, তারা যা করে সে অনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। সূরা আরাফ 147। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আল কাহাবের 105-এ বলছে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা তুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোনো কঠিন কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে। তারা ওই সমস্ত লোক যারা তাদের প্রতিপালকের আয়াত ও তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে, ফলে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য ওজনের ব্যবস্থা রাখবো না, মানে ওদের আমল টামল আর ওজন টোজন করে দেখার আর প্রয়োজন বোধ করা হবে না। ওদেরকে একেবারে সোজাসুজি জাহান্নাম, এক কথায় বোঝা যায় যেটা, যে ওর আর হিসাব কিতাবের আর দরকার নেই, তুই ডাইরেক্ট চলে যা, তোর লাইন একেবারে সোজা সোজা লাইন, তুই চলে যা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা পর্যায়ক্রমে ধ্বংসের সম্মুখীন হবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ আয়াতকে প্রত্যাখ্যান করে, আমি তাদেরকে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারে না, বুঝতে পারে না। আস্তে 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 আল্লাহ ধ্বংসের দিকে নিয়ে যায়। তারা মনে করে যে আমি তো খুব ফুলে ফালে দুনিয়াতে আনন্দ উল্লাসে আছি, হঠাৎ করে পাকড়াও ঘরে আল্লাহ। দেখেন না কি অবস্থা। এই যে কয়দিন আগে দেখলাম না 5ই আগস্টে কি হলো, আয়াত প্রত্যাখ্যান করছে, আল্লাহর আইন দিয়ে বিচার করলো না। যারা আল্লাহর আইনের বিচারের কথা করো তাদেরকে জেল জুলুম অত্যাচার করলো। তা আল্লাহ আস্তে 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 করে পাকড়াও করছে, এমন কায়দায় পাকড়াও করছে আর বের হওয়ার সুযোগ নেই, আর সময় নেই, ফিরে আসার আর সময় না। এগুলো নিদর্শন, আয়াত, এগুলো আয়াত আল্লাহ দেখাচ্ছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 44 এবং 45-এ বলছেন, ফাজারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মহান আল্লাহ বলেন, আমাকে এবং এ বাণীকে, অর্থাৎ এই হাদিসকে যারা মিথ্যা বলেছে, এই হাদিস বলতে কোরআনকে বোঝাইছে, এই হাদিসকে যারা মিথ্যা বলছে তাদের ব্যাপারটি ছেড়ে দাও, আমি তাদেরকে এমনভাবে করবে ধরবো যে তারা জানতেও পারবে না। দেখেন হাদিস আলারা আজকে লাঞ্ছিত, বঞ্চিত। হাদিসওয়ালাদেরকে নিয়ে তারা যে কত অপকর্ম করতেছে, প্রতিদিন অনলাইনে আসতেছে, এরা লাঞ্ছিত হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, এরা ভিক্ষাভিত্তিক। যে কালকে দেখলাম যে ঈদের মাঠে একটা কুফাইতে গেছে, এক কওমি হুজুর আর এক কওমি হুজুরে নামাজরত অবস্থায় কুফাইতে গেছে। তাহলে দেখেন এরা কি অবস্থা। এরা কালকের খবরে নিউজে আসছে এই বরগুনার ঘটনা। নামাজ পড়ার সময় সে অস্ত্র গাড়ি করে ঢাকার থেকে গেছে কুফাইতে। তারে মেওয়ালি ঘটনা, বিয়ে শাদী নিয়ে, একজনে বিয়ে করে আরেকজনে, মানে এইগুলো বাধা দিছে, সেটা নিয়ে সে ইমাম সাহেবের আর একজন হুজুর কুফাইতে গেছে। তারপরে কওমি ঘরানার তারা যত লাওয়াতাতের ঘটনা ঘটছে, সমকামিতার ঘটনা ঘটছে হুজুর কর্তৃক। তো এইগুলো যারা করছে, আল্লাহর আয়াতকে, আয়াত এগুলো খুলে খুলে আল্লাহ বর্ণনা করছে। জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছে, লূত আলাইহিস সালামের জাতিকে। লূত আলাইহিস সালাম সমকামীদেরকে বলেছিল যে আমার এই মেয়েরা রয়েছে সুদর্শন, তোমরা তাকে বাদ দিয়ে বিপরীত লিঙ্গের দিকে কেন ধাবিত হচ্ছ। তো এইগুলো তারা করছে, তারপরেও মানে এরা ফেরতেছে না। তো এরা যদি না ফেরে তো এদের কি হবে? এরা লাঞ্ছিত তো হবেই। আল্লাহ বলে দিছে যে এদেরকে ক্রমে ধরবো, আল্লাহ ধরতেছে, এবং এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছে এরা জানতে পারবে না, এমন কায়দায় আল্লাহ এদেরকে ধরবে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ওয়ায়াউমা নাহশুরুহুম মিন কুল্লি উম্মাতিন ইলা আখিরিল আয়া। সূরায় সময় বেশি হয়ে গেছে, লম্বা করে আর পড়তে পারতেছি না। সূরায় নামল 83 এবং 84 মহান আল্লাহ বলেন, স্মরণ করো সেদিনের কথা যেদিন আমি সমবেত করব প্রত্যেক সম্প্রদায়ের হতে একটি দলকে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করত, আর তাদেরকে সারিবদ্ধ করা হবে। যখন তারা সমাগত হবে তখন আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা কি আমার আয়াত প্রত্যাখ্যান করেছিলে, অথচ তোমরা তা আয়ত্ত করতে পারোনি নাকি নাকি তোমরা অন্য কিছু করছিলে? তার মানে জানিয়ে বুঝে আয়ত্ত করতে পারতে, কিন্তু তারপরেও তোমরা করো নাই, তোমরা অন্য কিছু করছিলে। আল্লাহ জিজ্ঞেস করবে, এদেরকে প্রশ্ন করবে এইসব বিষয়, আয়াত প্রত্যাখ্যান করার বিষয়। বুখারীর হাদিস মানুনি কেন, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। মুসলিম মানুনি কেন, তিরমিজি মানু, আয়াত কেন প্রত্যাখ্যান করেছিলে, আল্লাহ এই বিষয়ে জিজ্ঞেস করবে। তো যা জিজ্ঞেস করা হবে না তা নিয়ে এত মাথায় ব্যথা, যেটা জিজ্ঞেস করা হবে তা নিয়ে আমাদের কোনো খবরই নেই। তো সম্মানিত সুধী, আমরা আর দুটো আয়াত বলেই আমরা আরেকটা পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোরআনের সাথে যারা এসব কর্ম করে তাদের পরিণতি কি হবে এই সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা কোরআন থেকে আপনাদেরকে দেখাবো। এরপর সত্যতা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি এখন। আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান ইলা আখিরিল আয়া। যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আগুনে পোড়াবো, যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। বুঝতে পারে চামড়া পুড়ে জ্বলছে গেলি তো আর মজা পাইবে না, শাস্তির মজা। এই মজা মানে শাস্তির মজা, আল্লাহ মাফ করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চামড়া আবার ঠিক করে দেবে, নতুন চামড়া দিয়ে দেবে সাথে সাথে। তা আছে আল্লাহর তো দিতে দেরি লাগে না, চামড়া দিয়ে তাদেরকে আস্বাদন করাবে শাস্তি। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। শেষে এসে বলে দিছে যে এটা করতে আল্লাহর কোনো ব্যাপার না, তিনি তো পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, তিনি সবই পারেন। তার জন্য কোনো ক্ষমতা, তিনি ক্ষমতার আধার, তার জন্য কোনো মুশকিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 40 বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ইলা আখিরিল আয়া। যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। মানে সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব না, কেমন উদাহরণ দিছে আল্লাহ, এটা যেমন সম্ভব না তাদের জান্নাতে যাওয়াও সম্ভব না। এভাবে আমি অপরাধীদের প্রতিফল দেব। তো সম্মানিত সুধী, কোরআন অবজ্ঞা অশ্রদ্ধা করার ফল কি? পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মুসলমান জাতি আজকে কোরআনকে অবমাননা করে যাচ্ছে, অবজ্ঞা করে যাচ্ছে, অশ্রদ্ধা করে যাচ্ছে, এবং আমাদের স্কলাররাও কোরআনের প্রতি নিরুৎসাহিত করছে। বিভিন্নভাবে আমরা কোরআন থেকে বিমুখ হচ্ছি। তো আমরা এই সমস্ত আল্লাহ পাকের গজবের শিকার হচ্ছি, দুনিয়াতে পার্থিব জীবনে হচ্ছি, পরকালীন জীবনে তো আছেই। তো আমাদেরকে সত্যিকারে যদি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে হয়, তাহলে কোরআনেরকে ছায়াতলে ফিরে আসা এবং কোরআনকে বুঝে বুঝে কোরআন অনুসারে আমল করার জন্য সচেষ্ট হওয়া একান্ত অপরিহার্য। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।